সো আমরা হচ্ছে আজকে আমাদের নেস্টেড ইফ অ্যাসাইনমেন্টের হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখব। তারপর হচ্ছে এটার পাইথন স্ট্রাকচার, দেন হচ্ছে এটার সুডো কোড স্ট্রাকচার, এন্ড দেন হচ্ছে আমরা আমাদের ও লেভেলের একটা কোয়েশ্চেন প্যাটার্ন আজকে আমরা সলভ করব। সো কারণ লাস্ট ক্লাসে হচ্ছে আমরা নেস্টেড ইফ দিয়ে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভিং দেখছিলাম। সো আজকে হচ্ছে আমরা ওইটারই হচ্ছে একটু মানে মেইন কনসেপ্টগুলো হচ্ছে আমরা দেখব। সো আমাদের আজকে মেইন টপিক হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। আচ্ছা, সো নেস্টেড এর মেইন থিম কিন্তু আমি লাস্ট ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে নেস্টেড মানে হচ্ছে যে আমাদের একটার মধ্যে আবার আমাদের আরেকটা থাকবে, মানে সেম জিনিস আমাদের একটার মধ্যে আরেকটা, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমি যদি বলি ফর এক্সাম্পল আমি বেসিক স্ট্রাকচারটা যদি আমি দেখাই, বেসিক স্ট্রাকচার ব্যাপারটা এরকম যে আমাদের একটা ইফ থাকবে স্টেটমেন্ট, দেন ইফের সামনে হচ্ছে আমি একটা কন্ডিশন দিব, এন্ড দেন আমি বললাম যে আমাদের এটা হচ্ছে কন্ডিশন 1, এন্ড এই কন্ডিশনটা যদি ম্যাচ করে এটার আন্ডারে যে দেন আমি সেকেন্ড আরেকটা কন্ডিশন আমি চেক করব। সো সেখানে দিলাম ইফ দেন কন্ডিশন, রেখে দিলাম 1 মানে ওর 1.1 বা সামথিং আমরা এরকম কিছুটা বলতে পারি। সো দেন এটাও যদি ম্যাচ করে তখন আমি দেন এই সেকেন্ড ইফ স্টেটমেন্টের আন্ডারে যে বলবো যে আমাদের সামথিং কোন একটা কোড স্টেটমেন্ট আমাদের প্রিন্ট হয়ে যাবে, কোড স্টেটমেন্ট। সো এটা হচ্ছে আমাদের একদম বেসিক স্ট্রাকচার। এখন আমরা এইটাকে বেসিক স্ট্রাকচার আমরা কেন বলতেছি, আর জাস্ট থিঙ্ক করেন, আমি যদি ইফ স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচার যদি লিখে লাগে, আমি লিখলাম ইফ, তারপর হচ্ছে আমি এখানে দিলাম একটা কন্ডিশন ও ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে আমি এখানে দিলাম কন্ডিশন, দেন এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটার মধ্যে একটা কোড স্টেটমেন্ট আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে ইফ স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচার, জাস্ট ইফ স্টেটমেন্ট এটার বেসিক স্ট্রাকচার। তাহলে এইখানে যেটা হচ্ছে মিলে দেখেন যে এই কন্ডিশনটাকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা এটাকে ইনক্লোজ করছি কেন, আমাদের কন্ডিশনটাকে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য। এন্ড দেন এই যে এই কন্ডিশনের আন্ডারে মানে আমাদের এই ইফ স্টেটমেন্টের আন্ডারে যে কোড স্টেটমেন্টটা আছে এইটাকে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এটাকে ইনক্লোজ করছি কেন, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি আমরা আমাদের কোড স্টেটমেন্ট যা কিছু লেখা লিখবো না যা বিষয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের বেসিক আমাদের স্ট্রাকচার। এখন বলতে পারেন যে স্যার তাহলে এই বেসিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়, কারণ আমরা তো পাইথনে তো আমরা এরকম কোনো ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করি না। তাহলে আমি একটা প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে, সেটা হচ্ছে এই বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমাদের মেইনলি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কেন, কারণ আমাদের সিটা হচ্ছে আমাদের মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে আমাদের মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি সিতে আসি, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সি সিলেক্ট করে নেই, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, ফাইন। দেন হচ্ছে আমি এখান থেকে একটু দেখাই যে সিতে হচ্ছে আমরা ইফ আমরা কিভাবে লিখি, এখানে কি কি লেখা আছে আপনার এখানে দেখার দরকার নাই। ধরেন যে আমি এখানে বললাম যে আমার এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, আমি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমি রাখলাম 4, সেমিকোলন আপনাকে এখানে ইউজ করতে হবে কেন, কারণ আমাদের এখানে সিতে হচ্ছে প্রত্যেকটা লাইন লেখার পরে লাস্টে হচ্ছে আমাকে এটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এবার আসি আমি এখন দেবো ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করবো। এই কন্ডিশনটা হচ্ছে আমাকে ব্র্যাকেটে লিখতে হবে, এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। সো আমি লিখলাম ইফ এক্স লেস দেন 5, সো ইফ এক্স লেস দেন 5 যদি হয় দেন এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি এখানে দেন যদি এখানে আমি এন্টার প্রেস করি তাহলে আপনার লাস্ট মানে ফিনিশিং সেকেন্ড ব্র্যাকেটটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। সো দিলাম এন্টার, ওই যে আপনার ওখানে ফিনিশিং যে ব্র্যাকেটটা ওটা আপনার এই অটোমেটিক্যালি এখানে আপনার চলে আসছে। এবার ধরেন যে ভিতরে আমি দিলাম প্রিন্ট এফ, সিতে আমরা লিখি প্রিন্ট এফ আউটপুট ফাংশনের জন্য, এন্ড দেন আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম যে এক্স ইজ লেস দেন 5। এবার যদি আমি এটাকে রান করি, সরি আমার এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, সো আমি এটাকে আগে স্টপ করে নিই।
এখানে এটাকে সেমিকোলন দিয়ে ফিনিশ করতে হবে। এবার আমি এটাকে রান করি। সো রান করার পর এখান থেকে যদি আউটপুট দেখি, নেট প্রবলেম করতেছে নাকি? আচ্ছা, এগুলো সব কপি করে একটু রিফ্রেশ দেই। সি তে আছে, সো পেস্ট করে দিলাম। নাও রান করি, আসছে এই যে এখানে চলে আসছে এক্স ইজ লেস দেন 5। সো তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে। সো আমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার যেই স্টেটমেন্টটা আমার এনক্লোজ করা, আমাদের আমাদের ওইটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তো দেখেন এইখানে এই যে সি ল্যাঙ্গুয়েজে আমাদের ইফ এর যে স্ট্রাকচার আর বেসিক যে আমাদের আমাদের যে বেসিক যে স্ট্রাকচার কিন্তু সেম। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো এটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচার গেল। এবার আমরা দেখবো পাইথন স্ট্রাকচার। পাইথন তো আমরা এই অলরেডি বুঝি জানি। সো পাইথন, তো পাইথনে তো আমরা সিম্পলি ফার্স্টে দিব ইফ, তারপরে একটা দেব কন্ডিশন, কোনো ব্র্যাকেট আমাদের লাগে না পাইথনে, তারপরে দেব যেটা কোলন, দেন এটার আন্ডারে যে এগেইন আমরা এই আরেকটা কন্ডিশন চেক করবো। সো এই আমরা রেখে দিলাম কন্ডিশন 1 এন্ড ইফ, এখানে দেব কন্ডিশন 1 আন্ডার 1 1 আন্ডারস্কোর 1, দেন এই কন্ডিশনটাও যদি ম্যাচ করে সেখানে দেব হচ্ছে কোলন। এইবার এটার আন্ডারে যে আমরা কোড স্টেটমেন্ট দিয়ে দেব, ব্যাস শেষ। এই কিন্তু হচ্ছে আমাদের পাইথনের স্ট্রাকচার। কারণ আমরা জানি যে পাইথনে কিন্তু আমাদের কোনো এক্সট্রা কোনো ব্র্যাকেট ইউজ করা লাগে না, কোনো সেমিকোলন লাগে না। আচ্ছা, গেল এটা। এবার তাহলে আমরা সুডো কোডের আমরা স্ট্রাকচারটা দেখব। সুডো কোড, সো সুডো কোডে আসলাম। তাহলে সুডো কোডে কি মানে ফার্স্টে আমরা ইফ লিখবো, কিসে ক্যাপিটাল ইফ লিখবো, তারপরে কন্ডিশন 1 তো লিখতে হবে দেন, তো এটার আন্ডারে যে আবার ইফ, তারপরে কন্ডিশন 1 আন্ডার 1, দেন হচ্ছে আবার দেন এটার আন্ডারে যে লিখবো কোড স্টেটমেন্ট। এইবার এই ফার্স্ট কন্ডিশন সরি ফার্স্ট ইফটাকে হচ্ছে এই মানে সরি মানে ভিতরের ইফটাকে আমরা ক্লোজ করবো কি দিয়ে, সেম ভাবে এন্ড ইফ দিয়ে, সেম অ্যালাইনে লিখবো এন্ড ইফ। এবার এইখানে যে ইফটা আছে এটাকেও আমরা সেম ভাবে এন্ড ইফ দিয়ে আমরা এনক্লোজ করে ফেলবো, এন্ড। ব্যাস, এই হচ্ছে আমাদের সুডো কোডের স্ট্রাকচার। বুঝতে পারছেন এটা? আচ্ছা, সো আমি এগুলো হচ্ছে আপনার এই স্ক্রিনশটগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন লিখতে হবে না আপাতত, পরে লিখলে হবে, টাইম কম। সো আমাদের একটু ফাস্ট সামনে এগোতে হবে। সেভ সেভ স্লো হয়ে গেছে। শেষ, আমরা কনসেপ্টে চলে আসি। আচ্ছা, সো আমাদের হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্টের বেসিক থিমগুলো গেল। না হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি।
প্লাস ঠিক আছে। example of nested statement. স্লো কাজ করতেছে। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা হচ্ছে এক্স এর একটা ভ্যালু আমরা ইনপুট নিব, দেন আমরা চেক করবো যে ওই ভ্যালুটা হচ্ছে আপনার 10 থেকে হচ্ছে বড় হবে এন্ড হচ্ছে 100 থেকে ছোট হবে। সো তার মানে হচ্ছে আমাদের কিন্তু 11 থেকে 99 এর মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুটা থাকবে, রাইট? তাহলে আমরা একটা ভ্যালু ইনপুট নিব এক্স এর জন্য। সো আমরা পাইথনে লিখতেছি, সো এক্স ইজ ইকুয়াল টু একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, দেন লিখবো আমাদের ইনপুট ফাংশন, দেন এটার ভিতরে হচ্ছে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে এন্টার ভ্যালু বিটুইন 11 and 99। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা ফার্স্টে যে কন্ডিশনটা চেক করব সেটা হচ্ছে ইফ এক্স যদি কি হয় আমাদের গ্রেটার দেন 5, সরি গ্রেটার দেন 10, এক্স যদি গ্রেটার দেন 10, সো এক্স গ্রেটার দেন 10 মানে কি আমাদের 11 থেকে স্টার্ট হবে। এক্স গ্রেটার দেন 10 মানে হচ্ছে আমাদের 11 থেকে স্টার্ট হবে। ওকে ফাইন, এবার এই কন্ডিশন যদি ম্যাচ করে যে এক্স গ্রেটার দেন 10, তার মানে কি আমরা যেই এক্স এর যেই ভ্যালুটা আমরা ইনপুট করছি সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে আমাদের 10 থেকে লার্জার। সো দেন আমি চেক করব ইফ ওই 10 থেকে লার্জার ওই ভ্যালুটা আমরা বা চেক করবো যে আমাদের ওই 10 থেকে লার্জারের ওই ভ্যালুটা লেস দেন 100 কিনা। আমরা এখানে চেক করলাম কি, তাহলে আমাদের এক্সটা হচ্ছে কি আমাদের লেস দেন 100 কিনা। সো লেস দেন 100 হয়, দেন আমরা প্রিন্ট করে বলবো যে প্রিন্ট বলবো হচ্ছে প্রিন্ট এক্স ইজ, বাইরে চলে গেছে, x is between 11 and 99। ওকে ফাইন, এইবার আমি এটাকে রান করি। চলে আসছে। আচ্ছা, এটা বেরোচ্ছে। আমি এখানে দিলাম হচ্ছে আপনার 85, দিলাম এন্টার। ওই আমাকে এখানে আউটপুট শো করছে কি x is between 11 and 99। ওকে ফাইন, কারণ হচ্ছে আমরা দেখেন আমাদের এই যে 85 কিন্তু আমাদের এই দুইটা কন্ডিশনে কিন্তু ম্যাচ করছে। কেন? কারণ আমাদের এই 85 হচ্ছে কি গ্রেটার দেন 10 আবার লেস দেন 100, সো দুইটা কন্ডিশনই ম্যাচ করছে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে প্রিন্ট করছি x is between 11 and 99। বুঝছেন এটুকু? আচ্ছা, এইবার গ্লিচ করতেছি, যাই হোক। এবার দেখেন তাহলে ব্যাপারটা এখানে আমরা এবার কিছু পার্ট এক্সট্রা এখানে অ্যাড করব। কিভাবে দেখেন, আমি রান করলাম আবার, হ্যাঁ আমি রান করি আবার, একটা ইনভ্যালিড ভ্যালু দিলাম, আমি দিলাম হচ্ছে ধরেন 5, তাহলে 5 কিন্তু হচ্ছে লেস দেন 10। এই যে এখানে এক্স এর ভ্যালু যে 5 ইনপুট দিছি, এই 5 কিন্তু হচ্ছে লেস দেন 10। সো আমি দিলাম হচ্ছে এন্টার। সো এই যে দেখেন এখানে কিন্তু কোনো আউটপুট আসেনি। বলেন তো এখানে আউটপুট কেন আসেনি? হুম, 10 থেকে ছোট, আমাদের 5 হচ্ছে এখানে 10 থেকে ছোট। আমি কন্ডিশনে চেক করতেছি কি x গ্রেটার দেন যদি 10 হয়, তো এখন 5 তো গ্রেটার দেন 10 তো কখনোই না, 5 তো লেস দেন 10।
তো তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশনটাই কিন্তু ম্যাচ করেনি। ভালো করে বুঝে, আমাদের ফার্স্ট কন্ডিশনই কিন্তু ম্যাচ করেনি। তাহলে এই ভিতরে যে কন্ডিশনটা ছিল, এই যে এক্স লেস দ্যান 100, এটা কি আর চেকিং হবে? হবে না, ওটা চেকিং হবে না। ঠিক আছে, এবার আমি আবার রান করলাম। এবার দিলাম হচ্ছে আমি এখানে 200 দিলাম, দিলাম এন্টার। দেখেন তারপরেও কিন্তু কোনো আউটপুট আসেনি। কেন আসেনি বলেন তো? বেশি। তার মানে দেখেন এই যে এখানে যে আমি দিলাম এক্স এর 200, আমার ফার্স্ট কন্ডিশন কিন্তু ম্যাচ করছে। কেন? আমি ফার্স্ট কন্ডিশনে বলছি কি এক্স গ্রেটার দেন 10, 200 তো গ্রেটার দেন 10, তারপরে ওইটা ম্যাচ করছে। কিন্তু সেকেন্ড কন্ডিশনে আমি বলছিলাম যে এক্স লেস দেন 100, ওই কন্ডিশনটা আর ম্যাচ করেনি, ওই কন্ডিশনটাও আর ম্যাচ করেনি, সেই জন্য কিন্তু শেয়ার প্রিন্ট করেনি এক্স ইজ বিটুইন 199, এটা কিন্তু প্রিন্ট করেনি। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমি চাচ্ছি দুইটা ডিফারেন্ট কাজ করতে। কি কাজ দেখেন, এই যে আমি একটু আগে যে আমি এখানে আমি ইনপুট দিলাম 200, এখন এইটা কি আমাদের 100 থেকে বড় ভ্যালু, লার্জার, তার মানে এই যে এইটা। তো দেখেন ইফ এক্স লেস দেন 100, এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তার মানে কি, তার মানে আপনি যে ভ্যালুটা ইনপুট দিয়েছেন আপনার সেটা হচ্ছে এটা আপনার গ্রেটার দেন 100, এক্স লেস দেন 100, এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তার মানে কি, তার মানে আমাদের এক্স তাহলে অবশ্যই মোর দেন 100। তাহলে আমরা এই ইফটা যদি ম্যাচ না করে তখন তাহলে কি হবে, একটা মেসেজ আমরা শুরু করবো যে এই ইফটা যদি ম্যাচ না করে তাহলে কি হবে, তারা যখন আমরা এলস আনতে হবে, এই ইফটা যে এখানে আসছে ঠিক সেম অ্যালাইন আমরা এই নিচে নিচে এখানে আসবো, এসে বলবো এলস, এলস দিয়ে বলবো প্রিন্ট, মানে বলবো এক্স ইজ more than 100। তাহলে এক্স লেস দেন 100 এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন তো বলবো যে এক্স ইজ বিটুইন 11 and 99। বাট এক্স লেস দেন 100 এই কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে আমাদের অবশ্যই এক্স হচ্ছে গ্রেটার দেন 100 আমাদের হয়েছে। সো আমরা এখানে এলস দিয়ে প্রিন্ট করে দেবো এক্স ইজ মোর দেন 100। এখন সেকেন্ড কন্ডিশন তো যদি ম্যাচ করলে তো এটা প্রিন্ট হবে, আর যদি ম্যাচ না করে তখন হচ্ছে আমাদের এলস এটা প্রিন্ট হবে। এখন ফার্স্ট কন্ডিশন যদি ম্যাচ না করে তখন তো সেকেন্ডটা তো চেকিংই হবে না। তাহলে ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ না করলে তখন কি হবে সেটা হচ্ছে এখন আমাদেরকে শো করাতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কি বলছিলাম, এক্স গ্রেটার দেন 10। তাহলে এখন যদি 5 ইনপুট দিই তাহলে 5 কিন্তু কখনোই 10 থেকে গ্রেটার দেন হবে না। তাহলে আমরা এই ফার্স্ট কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে এইটার আন্ডারে কিন্তু আমরা এখন আরেকটা এলস ইউজ করতে পারি। তার মানে এই ইফ যেখানে আছে সেম অ্যালাইন, তাহলে আমরা ঠিক ইফের এই সেম এখানে যে অ্যালাইন এখানে লিখব এলস দিয়ে এখানে প্রিন্টে বলে দিব এক্স ইজ না মোর দেন লেস লেস দেন। তাই এবার ভালো করে বুঝেন, আমি ফার্স্ট কন্ডিশন যে করছি এক্স গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 10 হচ্ছে কিনা। সো এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে কি এক্স ইজ লেস দেন 5। আবার ফার্স্ট কন্ডিশন ম্যাচ ধরেন করলো, ফার্স্ট কন্ডিশন ম্যাচ করলো, করার পর সেকেন্ড কন্ডিশনে আসার পর সেকেন্ড কন্ডিশনও যদি ম্যাচ না করে, সেকেন্ড কন্ডিশনে ম্যাচ না করে তখন আমাদের প্রিন্ট হবে কি এক্স ইজ মোর দেন 100। ব্যাস, এবার তো আমি এটাকে রান করি। আমি এখানে আমি দিলাম হচ্ছে 9, 9 কিন্তু হচ্ছে কি লেস দেন 10, গ্রেটার দেন কিন্তু 10 না। তাহলে আমরা এখানে শো করবে কি যে এক্স ইজ লেস দেন 10 বা সামথিং। সো এই দিলাম এন্টার, কি বলছি এক্স ইজ লেস দেন, আচ্ছা 5 কেন 10 হবে তো, যাও এখানে 5 দেই, লেস দেন 10। আমি আবার রান করি। আমি তাহলে এখানে দিলাম হচ্ছে
ও দিব আচ্ছা 7 দিলাম, এন্টার দিলাম, এ বলছে x ইজ লেস দ্যান 10। আবার রান করি, এবার 150 দিলাম, সো মোর দ্যান 100, এন্টার দিলাম, এ বলছে x ইজ মোর দ্যান 100। এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নেস্টেড ইফ স্টেটমেন্টের ইউজেস। বুঝতে পারছেন এটুকু? আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমি শুরু করে লিখে পাঠাচ্ছি গ্রুপে। এটা গেল, স্টার্ট করতেছি পিসি, যাই হোক। এবার হচ্ছে আমরা এইটা একটু ছোট কোডটা একটু লিখে দেখাই, ছোট কোডটা দেখলে একটু ইজি হবে। আচ্ছা দেখেন, সো এখানে তো হচ্ছে আমাদের তিনটা পার্ট। সো ইনপুটটা আমরা তাহলে কিভাবে লিখে দেবো জানি, যেহেতু এখানে আমাদের ডিক্লারেশন আছে যে আমাদের এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, ইনপুট ফাংশন আছে, তারপর হচ্ছে আমাদের এই আউটপুটের জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে। সো আমরা এখানে ফার্স্ট ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার এক্স কোলন ইন্টিজার, তারপর আবার ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করবো হচ্ছে ও না ডিক্লেয়ার লাগবে, এখানে একটাই, আর ইফ থাকবে, ইফের জায়গায় এখানে হবে দেন, কোলনটা কেটে দেন লিখতে হবে, দেন আবার এখানে ইফ ক্যাপিটালে সমস্যা আছে দেন, তবে এখানে প্রিন্টের জায়গা হচ্ছে আউটপুট, ব্র্যাকেট থাকবে না, দেন এখানে এলসি জায়গায় এলসি লিখবো, দেন প্রিন্টের জায়গায় আউটপুট, কোনো ব্র্যাকেট থাকবে না, এন্ড দেন এখানে এলস, ও এখানে এই ইফটাই কিন্তু হচ্ছে আমরা এখন ক্লোজ করব। সো ওই ইফটাকে আমরা এখানে এন্ড ইফে ক্লোজ করলাম, দেন এটারও এলস, প্রিন্টের জায়গায় আউটপুট, ব্র্যাকেট থাকবে না, দেন হচ্ছে আমরা এন্ড ইফ দিয়ে আমাদের মেইন যে লুপ আমরা সেটা ক্লোজ করলাম। সো এই যে আমাদের এই ইফের এন্ড ইফ হচ্ছে এইটা, আর এই ইফের এন্ড ইফ হচ্ছে এই, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমি এই দুটো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে একটা কোশ্চেন দেখাবো, সেটা এক বেশি না, জাস্ট উইদিন 10 মিনিটের মধ্যে সলভ করার ট্রাই করবেন। খুবই সিম্পল একটা কোশ্চেন, বাট ইজি।
এটা আছে। আচ্ছা, এই প্রবলেম একটু দেখেন যেটা সলভ করা যায় কিনা। কোশ্চেনে কিন্তু কোথাও আমাদেরকে বলেনি যে ডিক্লেয়ার করতে হবে, সো আপনার ডিক্লেয়ার না করলে হচ্ছে, ডিক্লেয়ার করতে হবে না। হ্যাঁ, আপনার এটা হলো মেইন থিম যে আপনার এখানে ডিক্লেয়ার করা লাগবে, ডিক্লেয়ার না করলে হচ্ছে। তারপর হচ্ছে এই যে ইনপুটের পরে যে আপনি লিখছেন নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ এরার, হ্যাঁ আমি কোশ্চেনে বলছে যে আমাকে ইনপুট দ্য নাম্বার অফ এরার, নাম্বার অফ চিলড্রেন। সো এখানে এখন আমরা ইনপুটের সামনে তোমার ভ্যারিয়েবল লিখি, সো ভ্যারিয়েবলে কিন্তু কোনো কোটেশন ইউজ করা যাবে না। এন্ড এখানে যে নাম্বার অফ চিলড্রেন, নাম্বার দেন স্পেস দেন অফ দেন স্পেস দেন চিলড্রেন, এই ভ্যারিয়েবলে কিন্তু কোনো স্পেসও ইউজ করা যাবে না, এরকম তো আমি আগেও বলছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলোর মধ্যে টোটাল পিপল হচ্ছে নাম্বার অফ অ্যাডাল্ট, ঠিক আছে, টোটাল কস্ট হচ্ছে নাম্বার অফ অ্যাডাল্টস ইনটু 9, ঠিক আছে। দেন হচ্ছে ইফ আমাদের টোটাল পিপল যদি এটা হয় দেন টোটাল কস্ট, হ্যাঁ এখানে আমাদের লাস্টে ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে, বাকি সব ঠিক আছে। সো আমি একটু ঠিক করে দিচ্ছি এটা, বুঝছে? এই তো এরকম মানে বাসা আরো প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এটা দেখা দিচ্ছি, দেখা আমরা আজকে ক্লোজ করে দিব। তো ফার্স্ট অফ অল তাহলে আমি ফার্স্টে কি বলছিলাম যে আমাকে ডিক্লেয়ার করতে বলে না, সো আমাকে ডিক্লেয়ার করতে হবে না। তাহলে আমাকে ফার্স্টে ইনপুট করতে বলছে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ অ্যাডাল্ট। সো অলওয়েজ ট্রাই করবেন যে একটু মিনিংফুল ভ্যারিয়েবল ইউজ করো। আমি বললাম যে ইনপুট নাম্বার অফ অ্যাডাল্ট, আমি বললাম যে এই অ্যাডাল্ট নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো ইটস এটা দেখতে ভালো লাগে, আর কোনো স্পেস তো আমরা ইউজ করতে পারবো না, সো এই জন্য হচ্ছে অ্যাডাল্ট নাম্বার আমি একসাথে লিখলাম। এখন আপনি বলতে পারেন স্যার যদি আমি এখানে স্মল দিই এন তাহলে হবে না, হ্যাঁ হবে, স্মল এন দিলে হবে, বাট অ্যাডাল্ট নাম্বারটাকে একটু সেপারেটলি বোঝানোর জন্য আমরা এখানে এনটাকে দিলাম ক্যাপিটালে, তাহলে আমরা সেপারেটলি বুঝতে পারবো। সো ইনপুট অ্যাডাল্ট নাম্বার, দেন হচ্ছে ইনপুট চাইল্ড নাম্বার, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা নাম্বার অফ নাম্বার অফ যে পিপল আমরা সেটা বের করি। সো আপনি হচ্ছে টোটাল পিপল, ঠিক আছে, আমি নিলাম টোটাল পিপল, তারপর হচ্ছে লেফট অ্যারো সাইন ইকুয়াল টু অ্যাডাল্ট নাম্বার প্লাস চাইল্ড নাম্বার, ওকে ফাইন। নাও হচ্ছে আমরা টোটাল কস্টটা বের করি। সো টোটাল কস্ট ইকুয়াল টু ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডাল্ট নাম্বার ইনটু 9.99। সো এটা ব্র্যাকেটে রাখবেন, এই যে আপনার এইটুকু পার্ট রাখবেন ব্র্যাকেটের মধ্যে, না এখন আপনার ক্যালকুলেশনে ভুল হতে পারে, সেটা মাথায় রাখবেন। দেন প্লাস দেন চাইল্ড নাম্বার, এটা যাবে ব্র্যাকেটের মধ্যে, চাইল্ড নাম্বার ইনটু 6.99, ওকে ফাইন, এটা গেল। নাও হচ্ছে আমরা এখন কন্ডিশন চেক করি যে আমাদের কোনো ডিসকাউন্ট আসবে কিনা। সো আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের 6 থেকে যদি বেশি আমাদের হয় পিপল, তাহলে সো ইফ টোটাল পিপল গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, ঠিক আছে, যেটা হয় দেন আমাদের টোটাল কস্ট ডিসকাউন্ট দিয়ে কি হবে, টোটাল কস্ট ইকুয়াল টু আবার যেই আমাদের যে মেইন টোটাল কস্ট আমরা সেটা থেকে মাইনাস করবো কাকে, 15% ডিসকাউন্ট যে প্রাইসটা আছে। সো টোটাল কস্ট মাইনাস টোটাল কস্ট ইনটু 0.15, এইটা হচ্ছে আমাদের রুল, বুঝতে পারছেন? আচ্ছা, এন্ড দেন আমরা এটাকে এনডিভ দিয়ে ক্লোজ করব। সো এখানে আপনাকে এটা বললাম আমরা এনডিভ দিয়ে ক্লোজ করব। দেন এর বাইরে যে হচ্ছে আমরা এবার দেব আউটপুট, যে আউটপুট টোটাল কস্ট, টোটাল কস্ট। কিন্তু আপনি কিন্তু হচ্ছে ইফ এর মধ্যে দিচ্ছেন, কিন্তু ইফ এর মধ্যে কিন্তু দেওয়া যাবে না, কেন? কারণ আপনাকে কোশ্চেনে কি বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ দ্য অর্ডার উইথ দ্য ডিসকাউন্ট ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার ওখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে দেন আমরা ওটা ক্যালকুলেট করবো যে ডিসকাউন্ট হচ্ছে কত। তার মানে আপনার ডিসকাউন্ট থাকুক, মানে এই যে আপনার এই ডিসকাউন্ট যে প্রাইসটা যদি আপনার এই ডিসকাউন্ট থাকুক বা আপনার এই যে যেটা মেইন প্রাইস আপনার ডিসকাউন্ট না থাকুক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনাকে ফাইনালি লাস্টে যে আপনাকে টোটাল কস্ট আপনাকে আউটপুট দিতে হবে। সো এখানে আপনার এটা কোনো
ম্যাটার করছে না যে আপনার ডিসকাউন্ট হবে নাকি হবে না। সো যদি আমাদের নাম্বার অফ পিপল যদি আমাদের 6 থেকে বেশি হয়, সো দেন আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইসটা আমাদের ক্যালকুলেট হবে, দেন আমাদের ওই ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে আমাদের এখানে আউটপুটে শো করবে। কিন্তু এই আউটপুট টোটাল কস্ট যদি আপনি ইফ এর মধ্যেই আপনি দিয়ে দেন, তাহলে ধরেন আপনার টোটাল পিপল নাম্বার যদি এখানে আসে 4, তাহলে কোনো ডিসকাউন্ট তো হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের নাম্বার অফ পিপল যেহেতু 4, সো কোনো ডিসকাউন্ট তো হবে না। কিন্তু আপনি কিন্তু এখানে আউটপুট দিছেন হচ্ছে আমাদের ইফ এর মধ্যে, তাহলে তখন কিন্তু আপনার কিন্তু কোনো আউটপুট কিন্তু শো করবে না, কারণ আপনি আউটপুট দিচ্ছেন কোথায়? ইফ এর মধ্যে। সো এখানে ইফ হবে ক্যাপিটালে, ইফ ক্যাপিটাল হবে। সো তাহলে আপনি এই আউটপুট যদি আপনি ইফ এর মধ্যে দেন, তাহলে আপনার আউটপুট কিন্তু তখনই হবে যখন হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসটা আপনার আসবে। সো তাহলে এই জন্য কিন্তু তাহলে এই আউটপুটটা কিন্তু হচ্ছে আমরা ইফ থেকে বাইরে দিই। সো আমাদের ডিসকাউন্ট হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের এখানে ফাইনালি টোটাল কস্টটা আমাদের আউটপুট দিয়ে দিবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমি এটা সেন্ড করে দিচ্ছি। আপনি এখানে হচ্ছে আমাদের, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, এটা সলভটা কোনটা, এটা হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর 2025 variant 21 question number maybe 3 4a question number 10। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এগুলো পুরো কোডটা। সো আমি এটাকে সেন্ড করে দিই, তারপর হচ্ছে আমরা এটা প্র্যাকটিক্যালটা দেখাই, তারপর আজকে শেষ করে দেব। প্র্যাকটিক্যালটা দেখলে আমাদের এটা আরো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিক্যাল এবং এবার আমরা প্র্যাকটিক্যালটা দেখি। সো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই, আমাদের পাইথন সিলেক্ট করা আছে অলরেডি, সমস্যা নেই। ফার্স্ট অফ অল তাহলে আমাদের লাগবে কি, আমাদের হচ্ছে ওই অ্যাডাল্ট নাম্বার আর চাইল্ড নাম্বার আমাদেরকে নিতে হবে ইনপুট। সো অ্যাডাল্ট নাম্বার, সো আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু দিব ইনপুট। সো ইন্ট দেন ইনপুট, দেন একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার অ্যাডাল্ট নাম্বার। দেন হচ্ছে সেম লাইনটা কপি করে পেস্ট করলাম ফর চাইল্ড নাম্বার, সেম করে দিলাম চাইল্ড, এন্ড দেন এখানে এন্টার চাইল্ড। আচ্ছা গেল। দেন হচ্ছে আমরা তাহলে টোটাল পিপলটা আমরা বের করতে পারি, টোটাল পিপল ইকুয়াল টু অ্যাডাল্ট নাম্বার প্লাস চাইল্ড নাম্বার। দেন হচ্ছে আমরা টোটাল কস্টটা বের করি, টোটাল কস্ট ইকুয়াল টু অ্যাডাল্ট নাম্বার ইন্টু 9.99। আচ্ছা এখন আমরা কাজ করি, আমরা হচ্ছে আচ্ছা এটা লিখে নিই তারপর বলতেছি। দেন হচ্ছে চাইল্ড নাম্বার ইন্টু 6.99। এখন হচ্ছে একটু ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা এখানে এটাকে আমরা ধরলাম 10, এটাকে ধরলাম 10 রাউন্ড ফিগার করে, আর আমরা এটাকে ধরলাম 7 রাউন্ড ফিগার করে, জাস্ট আমাদের ক্যালকুলেশনটা যাতে একটু ইজি হয়। আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের কন্ডিশন চেক করি যে আমাদের কোনো ডিসকাউন্ট হবে কিনা। সো ইফ টোটাল পিপল গ্রেটার দেন ইকুয়াল টু 6 যদি হয়, সো দেন তাহলে আমরা টোটাল কস্টটাকে হচ্ছে আমরা কি করব, টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস টোটাল কস্ট ইন্টু 0.15, 15% ডিসকাউন্ট দিয়ে দিলাম। দেন আমরা ইফ থেকে বের হয়ে প্রিন্ট করে দিব, প্রিন্ট এখানে দিলাম যে টোটাল টোটাল ডাইন কস্ট, টোটাল কস্ট কমা টোটাল কস্ট। এখন তাহলে আসুন আমি এটাকে রান করি। সো রান। সো এর নাম্বার দিলাম হচ্ছে আপনার 5। তাহলে আমাদের 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 তাহলে যদি আমাদের এটা যদি 5 হয়, তাহলে আমাদের কস্ট কিন্তু আসবে কত এটার জন্য, 5 ইন্টু 10 মানে 50। দেন চাইল্ড নাম্বার আমি দিলাম হচ্ছে আপনার 6, তাহলে এইটার জন্য হচ্ছে আমাদের চাইল্ডের জন্য আমাদের কস্ট কত আসবে, 6 ইন্টু 7
তাহলে 42। তাহলে টোটাল কস্ট আমাদের কত হচ্ছে 50 প্লাস 42 92। তাহলে এখন হচ্ছে আমরা একটু জাস্ট এখানে ক্যালকুলেট করে দেখাই। 92 যদি আমাদের টোটাল কস্ট হয়, তাহলে 92 এর 15% তাহলে কত হবে? তাহলে 92 ইন্টু 15%, পার্সেন্টেজ গেল কই? না, এটা 32 না, দাঁড়া এখানে আমার ইয়ে গেল কই, 15% গেল কই, পার্সেন্টেজ সাইন গেল কই? না, মোট তো ডিফারেন্ট কেস। আচ্ছা আমি বলতেছি আপনার 92, তো আমাদের হচ্ছে টোটাল তো হচ্ছে 92, তো আমার 10% হচ্ছে কত 9.2, 10% হচ্ছে কত 9.2, তাহলে 5% কত হবে 9.2 ডিভাইড বাই 2, সরি 9.2 ডিভাইডেড বাই 2, 4.6, তাহলে 15% কত হচ্ছে 4.6 প্লাস 9.2, 13.8। 92 থেকে আমরা 13.8 বা আমরা কি করবো মাইনাস করবো, 13.8 মাইনাস 92, তাহলে তাহলে আমাদের ডিসকাউন্ট প্রাইস তাহলে আমাদের কত বের হলো 78.2। চলেন তাহলে আমরা এখানে দিলাম এন্টার, ওই যে 78.2 টোটাল ডাইন কস্ট 78.2, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি। সো এইগুলা যা করেছি এগুলো সব কিন্তু আজকে রাতে যে ক্লাস আছে ওইটার আগে কিন্তু এটা নোট ডাউন করে করবেন, ঠিক আছে? রাতের ক্লাসের আগে কিন্তু এটা নোট ডাউন করে নেবেন। হুম, রাতে ক্লাস আছে তো। সো আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপাতত লিভ নেন, আমাদের হচ্ছে আজকে রাতে সম্ভবত 9টায় ক্লাস আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে।